চাপড়ি আলিম মাদ্রাসা, যেটা সোনাপুরের ভিতরে একমাত্র প্রতিষ্ঠান আলিম পর্যায় পর্যন্ত। এই প্রতিষ্ঠানে আমার প্রায় 380 জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। এই রোড দিয়ে নিয়মিত 170-এর মতো ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এদের আসা যাওয়ার স্বার্থে আমরা এবছরও প্রতিষ্ঠান থেকে প্রায় 30,000 টাকা খরচ করে সাঁকো, মাঝে মধ্যে রাস্তার বালি ভরে বস্তা ইত্যাদি দিয়ে ছাত্রদের আসা যাওয়ার জন্য মোটামুটি ব্যবস্থা করেছি। আসলে এই পর্যায়ে এই সময়ে এই রাস্তাঘাটের এত দুরবস্থা বা এখানে গ্রামের ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা আমাদের এই 2024 সনেও জাতীয় পর্যায়ে আমরা ভোলা জেলার ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছি। তো যাই হোক, আমাদের এখানে শিক্ষকদের মান, লেখাপড়ার মান সব দিকে আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমরা এই যাতায়াতের দিক থেকে অত্যন্ত বেকায়দায় আছি। এখানে মাত্র 1 কিলোমিটার পথ, যেটা সালেম মিয়ার দরজা, যা মোহাম্মদুল্লাহ মাদ্রাসা থেকে এই কমান্ডারগো দরজা পর্যন্ত মাদ্রাসা হয়ে আর কি, চাপড়ি আলিম মাদ্রাসা হয়ে এই 1 কিলোমিটার রাস্তার জন্য আমরা খুব এই বর্ষায় আমার শিক্ষকরা যে কী কষ্ট করে আসেন, ছাত্রছাত্রীরা কষ্ট করে আসেন, শুধু ছাত্রছাত্রী শিক্ষক নয়, এই এলাকার প্রায় হাজার হাজার জনগণ। এর বাহিরেও এখানে একটা আমাদের একটা ইনকামের যে সোর্স অফ ইনকাম, আমাদের এখানে যে নদীর থেকে ইলিশ মাছ, যেটা মহেশখালী ঘাট, এই ঘাটে মানুষরা যাতায়াত করে, এই পথ অনুসরণ করি আর কি, এই পথ দিয়ে আসা যায়। এই মাছ বর্ষার সময় খুব কষ্ট করে এখান দিয়ে তাদেরকে বহন করতে হচ্ছে। তো সব মিলিয়ে এই রাস্তাটা একটা জনবহুল রাস্তা। এই মাদ্রাসাই না, শুধু এই রাস্তা ধরে প্রায় 4টা প্রাইমারি স্কুল ছাত্রছাত্রী যাতায়াত করে। সব মিলিয়ে এই রাস্তাটা খুব জনবহুল রাস্তা এবং রাস্তাটা হওয়া খুব দ্রুত সময়ের মধ্যে দরকার। আমি যথাযথ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সহ আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করব, যত দ্রুত সম্ভব এই রাস্তাটার প্রতি নজর দিন এবং রাস্তাটাকে করার জন্য আপনাদের দৃষ্টি এবং সহানুভূতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।